যখন গেলাই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবে না, বরং এখানে বসে এই যে মামলা দিচ্ছে আমার বিরুদ্ধে 113টা মামলা, এইসব জিনিসগুলি নিয়ে তোমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, যে একটা ফলস মামলা, মানে আমার পরিবারে কেউ বাকি নেই, জি আপা, যারা বাইরে গিয়েছে চাকরি করে, জি আপা, সবার নামে মামলা, জি আপা, সবার নামে মামলা দিয়েছে আপা, হয়রানি করার জন্য। জি যারা হিউম্যান রাইটস এর কথা বলতো, যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই? এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে, এবং লোকালোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে, জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনার নামে 113টা মামলা, উনি নিজেই হতবাক। শুনছেন তো ফোনে, উনি বলতেছেন আমার নামে 113টা মামলা, হত্যা মামলা, সব আজগবি মামলা দিয়ে রাখছেন। আরে ভাই, এই মামলা খাওয়ার যোগ্য না আপনি? এই মামলা খাওয়ার যোগ্যতা রাখেন তো আপনি ভাই? 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কত মানুষকে আপনি হত্যা করেছেন, কত নিরীহ মানুষকে অত্যাচার করেছেন, কত মানুষকে জেলখানায় দিয়েছেন। এই 1 মাসে 22 দিনের আন্দোলনে আপনার পতন হয়েছে। এই 22 দিনের আন্দোলনে আপনি কি না করেছেন ক্ষমতায় থাকার জন্য, আর আপনার নামে মামলা হবে না? আপনি সারা বাংলাদেশে ক বলতেই মামলা, খ বলতেই মামলা, চন্দ্রবিন্দুর পর্যন্ত যদি কেউ বলতো, তাহলে তার নামে কিভাবে মামলা হয়েছে আপনি করেছেন না? এই বাংলাদেশের মানুষের নামে কত নিরীহ মানুষ ওই জেলখানায় পৌঁছতেছে না আপনার কারণে। আর আপনার এখন কষ্ট লাগে, এগুলো সবই তো আপনার আদেশে, আপনার নির্দেশে যে হত্যাগুলো হয়েছে 22 দিনের আন্দোলনে। আগের গুলো বাদ, শুধু 22 দিনের কথাই বলি, তাতে কি আপনার মামলা হয় না? আপনার নির্দেশে সারা বাংলাদেশে কি মানুষ হত্যা হয়নি? 500 থেকে 700 মানুষ হত্যা হয়েছে। প্রথম হত্যা করেছেন আবু সাইদরে, আপনার মন কান্দে নাই? সারা বাংলাদেশের মানুষের মন কান্দিছে, আপনার মনে একটু আঘাত লাগে নাই? একটু দাগ পড়ে নাই আপনার মনে? কি মানুষ রে ভাই আপনি! আপনি তো সেই ফেরাউনের চেয়েও খারাপ দেখতেছি। বিটিভি ভবনে, সেতু ভবনে যে নাকে কান্না কান্দেন আপনি ওই স্থাপনার জন্য, আর আবু সাইদের জন্য আপনার একটু কষ্ট লাগে নাই? একটু কষ্ট লাগে না? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। ও তো কারোর ভাই, ও তো কারোর বোন, ও তো কারোর সন্তান না? প্রায় বক্তৃতায় স্বজন হারানোর বেদনা আমার থেকে কেউ জানে না, এই যে কথাগুলো বলতেন, আজ 16 বছর এক নাগাতারে সকাল দুপুর রাত যে বলে আসেন, মানুষ বিরক্ত হয়ে গেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। স্বজন কি এই দেশের মানুষ কেউ হারায়নি? আপনিই একা হারাইছেন। আবু সাইদের পরিবারকে আবু সাইদের হারায়নি? তাদের কষ্ট লাগে না? সব কষ্ট আপনার স্বজন হারিয়েছে। সেই স্বজন হারানোর জন্যই তো এই বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত পা দিয়ে পিষেছেন, প্রতিনিয়ত কষ্ট দিয়েছেন। কি দেননি? যদি এই বাংলাদেশের মানুষটা ভালোই বাসেন, পালিয়ে গেলেন কেন? দীর্ঘ 16 বছর এক টানা ক্ষমতায় ছিলেন, তাহলে এই দেশের অনেক কিছু করেছেন না আপনি? অনেক উপকার করেছেন না? তাহলে আপনার পালিয়ে যেতে হয়? পালিয়ে যেতে হবে? এই বাংলাদেশের মানুষটা যদি আপনি ভালোই বাসতেন, তাহলে পালিয়ে যেতেন না রে ভাই, মোটেও পালিয়ে যেতেন না। আপনাকে দেখে খুব কষ্ট লাগে, খুব আফসোস লাগে। যে বাংলাদেশের মানুষ আপনাকে মাথার তাজ বানায় রাখছিল, মুকুট বানায় রাখছিল, সেই বাংলাদেশের মানুষের আপনি প্রতিনিয়ত আঘাতের পর আঘাত করেছেন, চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এই বাংলাদেশের মানুষকে লুটপাট করে ফেলছেন, ফকির বানায় ফেলছেন বাংলাদেশকে। টাকা পয়সা সব বিদেশে পাচার করে দিয়েছেন আপনি, আপনার দল, আপনার লোকজন। আপনার পরে খুব আফসোস হয়, বেগম খালেদা জিয়াকে আপনি মাটি ছাড়া করলেন, ভিটে ছাড়া করলেন, বাড়ি ছাড়া করলেন।
সেই বেচারে 16 বছর আপনি কারাগারে রেখে দিলেন। ভাই, অন্যায় করলে সে অন্যায় আপনার পরে ফেরত আসবেই, নয় আপনার পরিবারের পরে আসবে, নয় আপনার সন্তানের পরে আসবেই, সেটা আসবেই। আজকে যেমন আপনি একজন বেগম খালেদা জিয়া, সেও তো 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে আপনি সব ছাড়া করে দিলেন, ভিটে ছাড়া, মাটি ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, লাস্টে জেলখানায় ভরে রাখলেন 16টা বছর। ঠিক দেখেন, সেইটাই ইট মারলে পাটকেল হয়ে ফিরে আসে, আপনার কাছে সেটা ফিরে আসছে। আপনি বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সংসার ছাড়া, দেশ ছাড়া, ওই মাটি ছাড়া, আপনার পরিবার ছাড়া, আপনার সন্তান ছাড়া, সব আপনি ছাড়া পার্শ্ববর্তী কোনো দেশে, একটা দেশে আপনি লুকিয়ে আছেন, রোহিঙ্গা হিসাবে, উদ্বাস্তু হিসাবে, শরণার্থী হিসাবে আশ্রয় নিয়ে আছেন। কি মানুষ আপনি, কি জীবন গঠন করেছেন, একটু বোঝার চেষ্টা করেন, কি জীবন আপনি গঠন করেছেন। আপনার সন্তান, সেও তো পুতুল, সেও তো ভারতে থাকে, আপনার সাথে দেখা করতে পারছে না। আপনার সন্তান জয় আমেরিকায় থাকে, আমেরিকান নাগরিক। শুধু আপনিই বাংলাদেশের নাগরিক না, তাও কি নাই? এরা তো সবাই, আপনার পরিবার সবাই তো বিভিন্ন দেশের নাগরিক। আপনি কি বাংলাদেশের নাগরিক? মনে তো হয় না, আপনি মনে হয় বিদেশের নাগরিক, কোনো না কোনো দেশের নাগরিক আপনি। নাহলে আপনার পুরো পরিবার কি করে বাইরের সব দেশের নাগরিক হয়, বিভিন্ন দেশের নাগরিক হয়? আর আপনি বড় বড় কথা বলেন এই বাংলাদেশে, আমি এই দেশের নাগরিক, আমি এই দেশ আমার দেশ, এই মাটি আমার, বুক ফুলায় আমি বলতে পারি, বুঝছেন? আর আপনি পারেন না, পারেন না। আপনি শুধু লুটপাট আর ক্ষমতা ছাড়া আপনি আর কিছুই পারেন না, কিছু পারেনও নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।